পারছি না। জানি না মা পারলে সব পারবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে না পারলে কি হচ্ছে, মাকে ছোট স্বপ্ন, কিন্তু ছোট মাকে রেখে সেখানে জল ঢালছে। ছোট কৃষ্ণকালী মা শিশুমাকে রেখে আমি দিনের পর দিন ঘি, মধু, সুগন্ধি, কেওড়া জল, আতর, বরফ জল যা যা দিয়ে দিতে হয় আমি দিয়ে মাকে, আমি বড় মার যে স্বপ্ন দিয়েছিলেন, আমার স্বপ্ন দেখিয়েছেন যে এরকম আমাকে করবি, আর সব সন্তানরা এসে আমাকে এইভাবেই জল ঢালবে, স্নান করাবে, মালা পরাবে। মা বলছে আমি সবার মা, আমি সবার মা, আমি সবার শিক্ষা মা। যারা আমাকে ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে অন্তর থেকে এসে ভক্তি ভালোবাসা দিতে পারবে, আমি তাদের মনে জায়গা দেবো, তাদের সেই সমস্যা থেকে উদ্ধার করবো। তারা যদি এসেই বলে মা আমাকে এই দাও, সেই দাও, সেই করে দাও, এই করে দাও, ধূপকাঠি ঘোরাবো, জল ঢালতে গেলেও মাকে বলবো, ভোলা মাসিকে বলবো বাবা তুমি বলো, তোমাকে আমি খেতে দিয়ে বলবো তোমাকে খাবারটা দিচ্ছি, কিন্তু এর দামটা তুমি দেবে, তোমার কেমন লাগবে না বাবা? হ্যাঁ, ঘরে তোমার ঘরে তুমি ঠাকুর রেখেছো, তুমি বাবা মাকে এসে ভোলা মাসিকে স্নান করাচ্ছো, এবার স্নান করাতে গিয়ে কোথায় ভগবানকে কীরকমভাবে থাকবে না সেটা চিন্তা করতে থাকবে নাকি? তোমার অন্তরে যে ব্যথা কষ্ট তুমি যে কি নিয়ে এসছো সেটা কি বলতে লাগবে মাকে? মা তো অন্তর জানে, তোমার অন্তরে কি সমস্যা মা তো অবশ্যই জানবে, কিন্তু মাকে ধূপকাঠি ঘোরানোর সময় ফুল একটা কিনে গলায় পড়ানোর সময় যদি মাকে এসে মায়ের মধ্যে বলে মা তো তোমাকে এই ফুলটা দিচ্ছি মা, অনেক আশা করে এসেছি মা, আমার সন্তানের জন্য চাকরিটা হয়ে যায়, তাহলে কি হলো, মা তো এগ্রিমেন্ট করে ফেলে, মাকে চাকর বানিয়ে দিল, তাই না? মা কি আমাদের চাকর? মায়ের চাকর তো আমরা হবো। মায়ের চাকর দেখো, আজ দেখো বাবা মা জল ঢালছে মানে মাকে স্নান করাচ্ছে, বাবাকে মালা পড়াচ্ছি, সাজাচ্ছি, শাড়ি পরালাম, মানে আমরা তো চাকর মায়ের। মা তো মালিক, উনি ওনার মালিক, আমাকে বলেন আমি আমার মালিক। আমার শ্যামামা এত পুজো করে তো কি হয়েছে, আমার শ্যামামার কি ভুলটাকে আমি কি ইয়ে করে দেবো না, যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল দান আমি করবো। মায়ের মন্দিরে এসেই যে তোমার সমস্যাগুলো তাড়াতাড়ি করে ভালো করে দেবে না, তোমার ভক্তির উপরে হবে। কিন্তু এখনো পর্যন্ত এই মন্দিরে কেউ নিরাশ হয়ে যায়নি, কেউ নিরাশ হয়ে যায়নি। এবার বিধির বিধানে যদি তোমার লিখে রাখে যে সমস্যাগুলো তোমরা পড়ে রয়েছে, বিধির বিধানে লিখে রেখেছেন কে? মা লিখেছেন। এবার আমাকে যদি ভগবান মন্দিরে যদি বলো মা আমার এটা করে দেওয়া না গো, এটা হয়ে যাক না, মা এটা করে দেওয়া না গো, না মা ওইটা করে দিলে, আমাকে তো অনেকে বলো মা এটা করে দিলে মাকে ওই দেবো, মা এটা করে দিলে মাকে ওই দেবো, না এটা কোনোদিন বলবে না, তোমার অন্তর থেকে তুমি বলবে না, তুমি দাও না দাও সেটা পরের প্রশ্ন, তোমাকে দিতেও কেউ বলছে না, কিন্তু এটা বলবে যে আমার এটা করে দিলে মাকে আমি ওইটা দেবো, মা আমার এটা করে দাও না। আমি ভগবান নই, আমি তোমাদের মতন একটা মানুষ। ভগবান যেটা তোমাকে লিখে রেখে দিয়েছে কর্মফল, সেটা ভগবানের কোনো মানে পুণ্যই করো, তুমি অর্জন করো, কিছু ভালো কর্ম করো এই মানুষ জন্ম, দেখবে ভগবান সেটাও তোমার মুছে দেবেন, সেটাও ঠিক করে দেবে। বাবা খারাপ বলছি? হ্যাঁ, তুমি মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম, এই জন্ম যদি তুমি কোনো ভালো কাজে লাগাও তোমার এমনিতেই সে সমস্যাও দূর হয়ে যাবে। না ফোনটা দাও, ফোনটা দিয়ে দাও আমার রয়েছে। চলো এবার বাইরে বাইরে একটু চলো, আবার 5 মিনিট পরে আসবো। মাকে এবার আচমন করে এ করে মায়ের ঘর আসবে, মা সেবা করবো। শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মা তুমি জগতের মঙ্গল করো, মা জগতের চিন্তা করতে হবে না, একবারই তিনবারের মধ্যে একেবারে মন্ত্র করে দিচ্ছি, ঠিক আছে? তিনবার করতে হবে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। চলো এবার যারা যারা পুষ্পাঞ্জলি দিয়েছো একটু জল বাক্সে রাখো।
যারা যারা নিয়েছো এমনি এমনি ছাতু পাতু কেউ করতে পারবে, তোমরা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ছাড়ো, মায়ের মধ্যে সব কিছু হবে। চলো মায়ের তুমি সেবা করো মা, তুমি সেবা করো মা। মা গো, তোমার সন্তানদের এবার কী করে সমস্যা দেখতে হবে মা, আমাকে সেই শক্তি দাও মা, সেই শক্তি দাও মা। মা গো, সেই শক্তি দাও মা। এবার আমি একটুখানি জল গ্রহণ করি, জল সেবা করি মা। এবার একটু মা গো, মা তোমার সেবা দিয়েছো, বাচ্চা কোনো অসুবিধা নেই। বাচ্চা এদের 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 মধ্যেই তো ভগবান বিরাজ করেন, এদের মধ্যেই ভগবান বিরাজ করেন, বুঝেছো মা? আর তোমার বয়স কত? 6 বছর। তোমার ভাই একটা দরকার তো, চল দেখছি, চল দেখি আইলে ছোট। হ্যাঁ চলো বাইরে চলো, এই কথা এখন বন্ধ করে দিও, একটু বন্ধ করে দিও। জয় জয়। আরো লাগলে আরো, ঠিক আছে? হ্যাঁ মা একটু খাও, তারপর আবার দেবো, ঠিক আছে?